নমস্কার বন্ধুরা, আমি আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজ আমরা ত্রিপুরা চ্যানেলের এই ভিডিওটিতে টিপিএসসি কম্বাইন্ড মেইনস অ্যাজ ওয়েল এস আদার এক্সামসের আন্ডারে যে প্যারাগ্রাফ অবলিক এসে আসে সেটা নিয়ে একটা লাইভ ডিসকাশন করব। প্যারাগ্রাফ রাইটিং কীভাবে স্ট্রাকচার করতে হয় সেটা নিয়ে আমরা একটু কথা বলবো এবং আমরা নেক্সট ভিডিওটিতে সেম প্যারাগ্রাফের উপর কীভাবে রিপোর্ট রাইটিং লিখতে হয়, মানে সেম টপিকের উপর কীভাবে আমরা রিপোর্ট রাইটিং লিখবো সেটা নিয়েও আমরা ডিসকাস করবো, সো দ্যাট ইট গেটস ভেরি ইজি ফর ইউ টু আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স। ঠিক আছে, তো ভিডিওটিতে যাওয়ার আগে অ্যাগেইন আই উড লাইক টু টেল দ্যাট ইফ ইউ লাইক দ্য কন্টেন্ট অফ ত্রিপুরা চ্যানেল প্লিজ শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। এখন আমরা ভিডিওটি শুরু করছি। তো প্রথমে লেটস টেক এ ভেরি বেসিক টপিক লাইক দ্য ইম্প্যাক্ট অফ গ্লোবালাইজেশন অন ইন্ডিয়ান ইকোনমি। তো এই টপিকটা যদি আমার কাছে এক্সামে চলে আসে দ্যাট হোয়াট শুড বি মাই অ্যাপ্রোচ, লাস্ট পেজটাকে আমি রাফ ওয়ার্ক বানিয়ে ওটার মধ্যে আমি কিওয়ার্ড অ্যাপ্রোচ করব, যার মধ্যে আমি দেখব যে এই যে টপিকটা এটার মধ্যে কী কী কিওয়ার্ডস আছে। প্রথম আছে ইম্প্যাক্ট, সেকেন্ড আছে গ্লোবালাইজেশন এবং থার্ড আছে ইন্ডিয়ান ইকোনমি। ইম্প্যাক্টটা কি মোস্টলি পজিটিভ হবে এবং গ্লোবালাইজেশন অর্থ কি, এটা একটা ফর্ম অফ এ ইউনাইটেড ওয়ার্ল্ড ওয়ার দ্য ট্রেড ইজ হ্যাপনিং গ্লোবালি। আর ইন্ডিয়ান ইকোনমি বেনিফিটস পায় ফ্রম ডাইভার্সিটি অ্যান্ড ক্রস কালচার অ্যান্ড আদার থিংস অ্যাজ ওয়েল এজ ট্রেড অ্যান্ড অল। তো প্রথম কথা হলো অনেক কিছু আছে এটার মধ্যে লেখার জন্যে, কিন্তু আমি সব তো লিখতে পারবো না, কারণ কম্বাইন্ডে আমার 150 ওয়ার্ডসের লিমিটেশন আছে। আজকে যদি যারা তোমরা এসআই দিচ্ছ ওদের জন্য যেহেতু ওয়ার্ড লিমিট প্রবাবলি নেই, লাস্ট এক্সামে ছিল না, সো ইউ ক্যান রাইট এনি নাম্বার অফ ওয়ার্ডস দ্যাট ইউ ওয়ান্ট, বাট দ্য সেম থিং ইজ নট পসিবল ফর কম্বাইন্ড, কারণ 150 ওয়ার্ডসের মধ্যে আছে। তো সবচেয়ে আগে আমার বুঝতে হবে যে আমি যে বাইফার্কেশনটা করবো সেটা কীভাবে করবো। দেখো, আমি আগেও বলেছিলাম এলডিএসিটির টাইমেও, যখন ওয়ার্ড লিমিট থাকে এসে প্যারাগ্রাফ এক্সেট্রা জিনিসগুলোর মধ্যে, হোয়াট ইউ অ্যাকচুয়ালি নিড টু ডু ইজ you need to have a certain sort of ক্যালকুলেশন ইন ইয়োর মাইন্ড কি তুমি বাইফার্কেট কীভাবে করবে। প্রথমটা জিনিস, আইডিয়ালি একটি প্যারাগ্রাফ কীভাবে হয়, প্রথমে হয় একটি ওপেনিং কোট, একটি ক্লোজিং কোট। তো আমি যদি ওপেনিং কোটকে 20 ওয়ার্ডস ধরে রাখি এবং ক্লোজিং কোটকে 20 ওয়ার্ডস ধরে রাখি, এর মধ্যে রাখতে হবে আমার, তাহলে রেস্ট থাকে এখানে 20 + 20 40 ওয়ার্ডস, রেস্ট 110 ওয়ার্ডসে আমার বডিটা হবে। তো বডির মধ্যে কী হবে, ওই ওপেনিং কোট প্লাস ইন্ট্রোডাকশন 30 to 40 ওয়ার্ডসের মধ্যে, তারপর আমি ইলাবোরেট করবো টপিকটা লিটল বিট, যেটা 50 to 60 ওয়ার্ডস ইলাবোরেশন পার্টটা, মানে মিডল পার্টটাই সবচেয়ে বেশি বড় থাকে, এবং দেন আই উইল কনক্লুড ইট দ্য কোট উইথ অ্যাগেইন 30 to 40 ওয়ার্ডস। এম রাখতে হবে 145 বা 146 ওয়ার্ডসের মধ্যেই যাতে শেষ হয়। আই শুড নট বি ক্রসিং লাইক 151, 152, 153। আমার যদি 3 ওয়ার্ডের জন্য আমার ক্রস করতেই হয় তাহলে ইট ইজ বেটার টু কার্টেল 1 লাইন। ঠিক আছে না, আমি 3 ওয়ার্ডের জন্য তো আমি নেগেটিভ ইমপ্রেশন ক্রিয়েট করতে পারি না ইন ফ্রন্ট অফ দ্য ইনভিজিলেটর। সো এভাবে আমার জিনিসটাকে স্ট্রাকচার করতে হবে। এবং বেসিকলি এরকম এসে আসলে আমি কি দেবো, সুন্দর একটা ওপেনিং কোট দেবো, ওপেনিং কোট দিয়ে গ্লোবালাইজেশনের কথাটা বলবো, তারপর ইন্ডিয়ার G20, বাসুদেব কুটুম্বকম, এইসব জিনিস বলবো। ইন্ডিয়া শুধু ট্রেডে ভালো নয়, ইন্ডিয়া ইজ অলসো এক্সচেঞ্জিং কালচারাল activities as well as different activities like yoga and all across the world. তো আমরা অনেক কিছুতে বেনিফিট হচ্ছি ফ্রম গ্লোবালাইজেশন, এটা দিয়ে আমরা কনক্লুড করবো। সো দ্যাট দিস ইজ দ্য মেইন কন্টেন্ট অন হুইচ ইউ উইল ওয়ার্ক আউট। এখন এখানে কয়েকটা জিনিস আছে যেটা আমাদের তোমাকে বলা উচিত। যখনই ওয়ার্ড লিমিট চলে আসেন দ্যাট টু 150 ওয়ার্ডস, 150 ওয়ার্ডসের মধ্যে কিন্তু বুঝতে হবে যে প্রথম জিনিসটা তোমার বুঝতে হবে যে যে অ্যাসের টপিকটা আছে সেটা তুমি ফুটিয়ে তুলতে পারছো কিনা ওভারঅল। কাজে এখানে রুম ফর টু মাচ অর্নামেন্টেশন ইজ নট দেয়ার। তুমি যদি একটা কোড দিলে তারপরে 2 লাইন দিয়ে দিলে যে গ্লোবালাইজেশনের মানে অল ওভার দ্য ওয়ার্ল্ডের ইম্প্যাক্ট কী, সেটাতে ইন্ডিয়ার সাথে রিলেটেড না, এবং এটাতে দেখবে তোমার অলরেডি 40 ওয়ার্ডস চলে গেছে, দেন দেয়ার ইজ নাথিং ফর ইউ টু ডু। সো 150 ওয়ার্ডস যখন থাকবে মনে রাখবে দেয়ার ইজ নো রুম ফর টু মাচ অর্নামেন্টেশন। সেকেন্ড হলো ইউ নিড টু কাম স্ট্রেট টু দ্য পয়েন্ট, ইউ হ্যাভ টু কাম স্ট্রেট টু দ্য পয়েন্ট। অবভিয়াসলি আমি ওপেনিং কোট আর ক্লোজিং কোটের মধ্যেই আমার যে অর্নামেন্টেশন আছে, যা আমার ভাবভঙ্গি আছে, দ্যাট আই এম ট্রাইং টু এক্সপ্লেইন, বাট ইউ নিড টু কাম স্ট্রেট টু দ্য পয়েন্ট। থার্ড পয়েন্ট হলো ইন কেস অফ অ্যাবস্ট্রাক্ট টপিক গিভ হিস্টোরিক্যাল আর জিওগ্রাফিক্যাল কনটেক্সট। কেমন, যেমন আমরা একটা টপিক দিয়েছিলাম দ্যাট দ্য ইম্প্যাক্ট অফ ওয়ার ইন দ্য 21st সেঞ্চুরি। তো ইম্প্যাক্ট অফ ওয়ার তো কোনোদিনও ভালো হয় না, বি ইট 21st সেঞ্চুরি হোক বা বি ইট মহাভারত রামায়ণ হোক, ঠিক আছে না, মানুষ তো মারাই যায়, তাই না? তো
তোমরা সেই হিস্টোরিক্যাল কন্টেক্সটগুলি দিতে পারো, লাইক হোয়াট হ্যাপেন্ড ইন রামায়ণা মহাভারত, হোয়াট হ্যাপেন্ড ওভার দ্য টু ওয়ার্ল্ড ওয়ার্স অ্যান্ড অল দিস থিংস। যারা যারা রেলেভেন্ট এক্সাম্পল দিতে পারে মোস্টলি ওরা ভালো মার্কস নিয়ে বেরিয়ে যায়। এগুলি অ্যাবস্ট্রাক্ট টপিকে পসিবল, এগুলি জিও পলিটিক্যাল টপিকে পসিবল না। তোমাকে টপিকের ডিমান্ডটা বুঝতে হবে, বোঝার চেষ্টা করো। আজকে যদি তুমি কোনো টপিকের উপর দিচ্ছ, ফর এক্সাম্পল লেটস সে প্রিএম্বল এসছে বা ন্যাশনাল ইন্টিগ্রেশন এসছে, এটার মধ্যে তোমার কাছে বেশি কোনো স্কোপ নেই টু গো ইমোশনাল, বাট অ্যাবস্ট্রাক্ট টপিকে ইউ ক্যান গো ইমোশনাল। সিমিলারলি জিও পলিটিক্সের টপিকের উপর ইউ ক্যান গো ইমোশনাল অ্যাট অল, ঠিক আছে না? তো জিও পলিটিক্সের টপিক্সের উপর ইউ হ্যাভ টু গো স্ট্রেট ইনটু দ্য মেজর ডেটা পার্ট অফ দ্য টপিক। তো এরকমভাবে তোমার বাইফার্কেট করতে হবে। হ্যান্ড রাইটিং শুড বি ক্রিস্প অ্যান্ড ক্লিয়ার, এটা তোমরা জানো। মাস্ট ফিনিশ উইদিন দ্য ওয়ার্ড লিমিট, আমি তোমাদেরকে বলেছি আগেই। সবচেয়ে বড় মিথ যেটা স্টুডেন্টরা আমাকে বলে সেটা আমি তোমাদেরকে বলছি এখন। আচ্ছা, ইংলিশ লিটারেচার হ্যাজ নাথিং টু ডু উইথ ইয়োর এবিলিটি টু রাইট গুড ইংলিশ। আমার কাছে যদি ওয়ার্ড লিমিট না থাকে, আই ক্যান বি শেক্সপিয়ার অলসো, বাট দ্যাটস নট দ্য পয়েন্ট। You have certain rules and you need to follow those rules. If you don't follow the rules, then if you are arrogant কে আমি তো খুব সুন্দর ইংলিশ লিখি, এই জন্য আমি ভালোভাবে অর্নামেন্টেশন করে লিখতে যাই জিনিসটা, this will be detrimental এবং at the end of the day you will get average marks than someone যে হয়তো বা একটা দুটো গ্রামেটিক্যাল এরর করেছে কিন্তু he or she followed the basic norms well. ওপেন কোড দিয়েছে, এন্ড কোড দিয়েছে, বডি দিয়েছে, ইলাবোরেট করেছে, কনক্লুড করেছে, অল দিস থিংস দে হ্যাভ গিভেন, ঠিক আছে না? তো ইউ নিড টু বি ক্রিস্প অ্যান্ড ক্লিয়ার ইন ইউর আন্ডারস্ট্যান্ডিং কে গ্রামারে প্লাস মাইনাস ইন্টু ডিভাইড হয়ে যায় এক দুটো জায়গাতে, কিন্তু তোমার যদি বডি স্ট্রাকচার থাকে ইটস লাইক এ সায়েন্স ইন হুইচ ইউ উইল বি এবল টু গেট নাম্বারস, ঠিক আছে না? কাজেই প্যারাগ্রাফে বেশি এক্সপ্লোর করার কোনো চাপ নেই। তোমরা প্যারাগ্রাফ লিখতে থাকো, দ্য মোর ইউ উইল রাইট দ্য মোর ইউ উইল গার্নার ইয়োর এক্সপিরিয়েন্স অন দিস। এবং আমি বলছি কম্বাইন্ড ওয়ানে ইংলিশ পেপারটাই সবচেয়ে বড় ডিফারেন্স ক্রিয়েট করবে, ঠিক আছে? লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। নেক্সট আমরা রিপোর্টে আসবো নেক্সট ভিডিওতে।